আপনারা দেখছেন যে এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কঠোর। অতএব বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা প্রতি বছর শিকার হন, সেইটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাস টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কী পরিমাণ ভাড়া হবে, এবং এখানে বাসের শিডিউল কোন বাসটা কখন ছাড়বে জানাইতে হবে। যদি কোনো কারণে দেরি হয় সেটা প্যাসেঞ্জারদের জানাতে হবে। যদি প্যাসেঞ্জার ওয়েটিং করে ওয়েটিং রুমে জানাতে হবে অথবা ফোন করে জানাতে হবে। আমরা অনুরোধ করব যে হেল্প ডেস্কে এখানে প্যাসেঞ্জারদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা রাখতে, অর্থাৎ তারা কিনেই খাবে কিন্তু হাতের কাছে রাখা। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। প্যাসেঞ্জার হেল্প ডেস্ক সহ বিভিন্ন টার্মিনালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সিটি কর্পোরেশন সহ আপনাদের মালিক সমিতি তাদেরকে অনুরোধ করতেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেননা এই কাস্টমাররাই কিন্তু আপনাদের আয়ের উৎস, বাসের প্যাসেঞ্জার। আরেকটা জিনিস আমরা বলি, ইসলামে কিন্তু দুইটা ঈদ আমাদের জন্য ধার্য করা হয়েছে। আমাদের মুসলমানদের বা আমাদের যারা বিশেষ করে গরিব বা মধ্যবিত্ত তাদের মাঝে যাতে অর্থের বিলিবর্তন হয়। যারা ধনী লোক আছে, ধনী লোকরা ঈদ উদযাপন করে, গরিবদের বিভিন্নভাবে সাহায্য করে। আমরা সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন ধরনের যারা চাকরি বা ব্যবসায়ী তারা ঈদের সময় বোনাস পায়। এই বোনাসগুলো মূলত খরচ করা হইল, এক নম্বরে হলো পরিবহন খাতে, অর্থাৎ বাড়িতে যাওয়া আসা। 2 নম্বরে হলো কিছু নতুন কাপড় চোপড় নিজের জন্য বা আত্মীয় স্বজনের জন্য। 3 নম্বরে হলো খাওয়া দাওয়া। মূল বিষয়টাই, মূল টাকাটাই ব্যয় হয় আপনাদের এই পরিবহন খাতে, যেটা আপনাদের কাস্টমার তারাই লক্ষ্মী, তাদেরকেই টেক কেয়ার করার জন্যই আমাদের এই মতবিনিময় সভা বা আমাদের সর্বাত্মক ব্যবস্থা।